এই স্কুলটা ঐতিহ্যবাহী একটি স্কুল আর ঐতিহ্যবাহী হতে যাচ্ছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হবে আর কি, রাস্তাটা বড় হবে। পুকুরের পাড়টি হচ্ছে ভেঙে যাচ্ছিল, হেড স্যারের উদ্যোগে আমরা এত সুন্দর একটা পুকুরের পাড় পেয়েছি। 150 বছরের শিক্ষা প্রতিষ্ঠান সন্তোষ জাহানবী উচ্চ বিদ্যালয়। 150 বছরের শিক্ষা প্রতিষ্ঠানে পুকুরটি ছিল অসংস্কার, পুকুরটা ছিল ভাঙা, পুকুরের পাড় ভেঙে ভেঙে রাস্তা হয়ে যাচ্ছিল সংকীর্ণ। এই সংকীর্ণ রাস্তা দিয়ে যখন শিক্ষার্থীরা চলাচল করছিল মাঝে মধ্যে দুর্ঘটনার শিকার হতে হচ্ছিল তাদের। গাড়ি নিয়ে ঢোকার মতো কিন্তু অবস্থাও ছিল না ঠিক এখানে। ঠিক সেই মুহূর্তে আমরা দেখছি যে অত্র স্কুলের প্রধান শিক্ষক মিয়াচান স্যারের উদ্যোগে এই পুকুর সংস্কারের জন্য বড় একটি মেগা প্রকল্প কিন্তু এখানে চলছে, কাজ চলছে। দুটি প্রকল্পের প্রায় 52 লক্ষ টাকার মাধ্যমে এই পুকুরের পাড় সংস্কার এবং রাস্তার তৈরি হচ্ছে। এটা পেয়ে কিন্তু শিক্ষার্থীরা অনেক খুশি এবং শিক্ষার্থীরা বলছে আমাদের স্কুলের শোভাবর্ধন এবং স্কুলের সৌন্দর্য বৃদ্ধি পাবে, আমরা নিরাপদে রাস্তা দিয়ে চলাচল করতে পারবো এবং আমাদের স্কুলে যে কোনো অতিথি আসতেও আর কোনো সমস্যা হবে না। এই বিষয়ে আমরা চলে যাব সরাসরি প্রধান শিক্ষক জনাব মিয়াচান স্যারের কাছে। এই প্রতিষ্ঠানের এই পুকুর সংস্কারের জন্য তিনি কতদিন ধরে চেষ্টা করে যাচ্ছেন, এই পুকুরের সংস্কারের জন্য তিনি কি কি উদ্যোগ গ্রহণ করছেন এবং শেষ পর্যন্ত তিনি সফল হয়েছেন। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মিয়াচান স্যারকে। তিনি না থাকলে হয়তো আমাদের স্কুলের পাড়টা এত সুন্দর করে বাধাই করা হতো না। আগে যে আমাদের স্কুলের যে পুকুরের পাড় ছিল সেখানে দেখা যেত ভাঙা ছিল, গাড়ি ঘোড়া আসলে ভিতরে কোনো দরকারে পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এছাড়া ছাত্রছাত্রীরা অনেক সময় পড়ে যেত, দেখতেও ভালো লাগতো না। কিন্তু বর্তমানে পুকুরটা যেরকম করা হচ্ছে, পাড়টা সুন্দর করে বাঁধা হচ্ছে, দেখতেও সুন্দর লাগবে এবং রিস্কের মধ্যে আমাদের আর থাকতে হবে না। বা এই স্কুলটা ঐতিহ্যবাহী একটি স্কুল আর ঐতিহ্যবাহী হতে যাচ্ছে। তাই আমি এই পুকুরের পাড় বাঁধার জন্য বা পাড় বাঁধাই করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্কুলের বর্তমান যে সভাপতি মহোদয় তাকে আন্তরিকভাবে ধন্যবাদ। স্কুল কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রধান শিক্ষককে আমাদের সুন্দর একটি স্কুলের পাড় উপহার দেওয়ার জন্য। প্রধান শিক্ষককে ধন্যবাদ জানাই, ওনার উদ্যোগে হয়তো বা আজকে আমাদের স্কুল আমাদের বিদ্যালয়টি 155 বছর পর আবার মেরামত করা হচ্ছে। স্কুলের পুকুরের পাড়টি হচ্ছে ভেঙে যাচ্ছিল, যে কারণে হচ্ছে আমাদের রাস্তা দিয়ে চলাচল করতে অসুবিধা হতো, যেমন গাড়ি ঢুকতে পারতো না। এরকম মানে একটা উদ্যোগ আসলে সবার জন্য আসলে একটা আকাঙ্ক্ষিত ছিল। আর 155 বছর পর যেহেতু এরকম একটা উদ্যোগ আমাদের প্রধান শিক্ষক নিয়েছে, তাকে আমরা ধন্যবাদ জানাই। কিন্তু আমাদের হেড স্যারের অবদানে এবং হচ্ছে ম্যানেজিং কমিটির সভাপতির কারণে আমাদের স্কুলটি 155 বছর পর হচ্ছে মেরামত করার সুযোগ পেয়েছে এবং হচ্ছে এটি মেরামত করার আগে আমরা হচ্ছে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। অনেক ছাত্রছাত্রী হচ্ছে পুকুরের পাড়ে আসতে গিয়ে পড়ে গেছে, যানবাহন ঢুকতে পারেনি, মানে অনেক অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছি। এর জন্য আমাদের হচ্ছে স্কুলের শিক্ষকরা আর এবং হচ্ছে হেড স্যারের উদ্যোগে আমরা এত সুন্দর একটা পুকুরের পাড় পেয়েছি এবং এতে এই পাড়টি পেয়ে আমরা অনেক উপভোগ করতেছি এবং হচ্ছে অনেক আনন্দিত। আগে পুকুরটা ছিল মনে করেন অনেক ভাঙাচোরা ছিল আর কি, মানে ওই রাস্তাটা সব ভাঙা ছিল। এখন যে পাড়টা বানতেছে আর কি, ওই সাইডে মাটি দিয়ে দেওয়ার পরে রাস্তাটা অনেক সুন্দর হবে, মানে সবাই যাতায়াতের সুবিধা হবে। আগে যদি মনে করেন যে কোনো একটা ম্যানেজারের গাড়ি আসতো আর কি, মানে অফিসার ওই দিক দিয়ে আসতে একটু অসুবিধা হতো, কিন্তু এখন মাশাআল্লাহ অনেক সুন্দর হবে আর কি, রাস্তাটা বড় হবে। এই স্কুলের সুনামটা অনেক সুন্দর হবে, স্কুল অনেক সুন্দর একটা মানে পরিবেশ যাতে একটাই হবে, চারি সাইডে মানে পার বানলে অনেক সুন্দর দেখা যাবে পুকুরটা। আগে তো মনে করেন ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকতো, কিন্তু এখন অনেক সুন্দর হবে। পুকুরটা বাঁধলে এবং পুকুরে এরকম পাড় দিলে ওই পাশে পাড় দিবে, আমার জানা মতে পাড় দিলে পুকুরের সৌন্দর্যটা বাড়বে। প্লাস এই যে সাইডে যে বাধাই করতেছে, মানে যাতে পুকুরটা না ভাঙে বা এই মানে ভাঙন যাতে না হয়, এজন্য মানে খুব সুন্দর দেখা যাবে, স্কুলের সৌন্দর্যটা বৃদ্ধি পাবে। আমাদের এই বিদ্যালয়টি 1870 সালে সন্তোষের জমিদার শ্রীমতী জাহ্নবী চৌধুরানী প্রতিষ্ঠাতা করেন এবং প্রতিষ্ঠার শুরুতেই উনি বিদ্যালয়ের সম্মুখে একটি পুকুর খনন করেন। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অদ্যাবধি, অর্থাৎ এরপরে আর কোনো পুকুর খনন করা হয় নাই ইতিপূর্বে। তা আমরা আমাদের বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির তৎকালীন সভাপতি এবং বর্তমান সভাপতি সহ আমরা এই বিদ্যালয়ের পুকুর খনন করার জন্য এবং পুকুরের পাড়ের সৌন্দর্য বর্ধনের জন্য আমরা সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়েছি। সেই চেষ্টার ফল হিসাবে আজকে আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের 20 লক্ষ টাকা অনুমোদন দিয়েছে, যেটা আপনারা দেখতেছেন আমাদের পাড় মেরামতে, পাড়ে গাইড ওয়াল করার জন্য। এবং এলজিডি থেকে আমাদের 32 লক্ষ টাকা অনুদান দিয়েছেন। সেই 32 লক্ষ টাকার মধ্যে আমাদের বিদ্যালয়ের দক্ষিণ পাশে একটি ঘাটলা
এবং বিদ্যালয়ের পার মেরামত এবং পাড়ের দুই সাইডের পশ্চিম পাশে এবং দক্ষিণ পাশে 4 ফুট আকারে আমাদের একটি রাস্তা হবে, যারা সকালে যাতে তারা মর্নিং ওয়াক করতে পারে এবং বিদ্যালয়ের যারা শুভাকাঙ্ক্ষী এবং ছাত্রছাত্রী যারা নির্বিঘ্নে যাতে তারা চলাচল করে আর স্কুলে যারা আসতে পারে। আর সত্যিকার অর্থেই এই পুকুর খনন এবং ঘাটলা নির্মাণের জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে, যার ফলশ্রুতি হিসেবে আমাদের ধন্যবাদ জানাচ্ছি আমাদের শিক্ষা প্রকৌশলের কর্মকর্তাদের। পাশাপাশি আমাদের এই ঘাটলা নির্মাণ এবং পুকুর খননের জন্য আরও একটা প্রজেক্ট দিয়েছেন আমাদের এলজিডি, তাদের সেই কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সত্যিকার অর্থেই আমি নিজেও এই বিদ্যালয়ের ছাত্র, বিদ্যালয়ের পাড়রা খুবই লাজুক অবস্থা ছিল। আজকে পার মেরামত হচ্ছে, দক্ষিণ পাশে আমাদের একটি ঘাটলা মেরামত হচ্ছে। সত্যিকার অর্থেই আমি বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং বর্তমানে স্কুলের প্রধান শিক্ষক হিসেবে নিজেকে খুবই আনন্দবোধ মনে করছি।